প্রতিশোধের আগুনে আমি জ্বলছি। তাদের টানো বাঁচার অধিকার নেই, সব কটাকে মেরে ফেলবো। বাস পাড়ায় কোন জমিন আছে, কোন মায়ের লাল আছে, এই জেলায় একটা ম্যান নেই। মোটরসাইকেল নামে সাথে পাল্লা যায়। মোটরসাইকেল যদি একবার টানা শুরু করি, রাস্তায় মনে করো শুধু আমার ধুমোই দেখতে পারবা, টায়ার জোটাও কোন রকম ঝাপটা ঝাপটা দেখতে পারবা। আর আমার তো পাঁচটা ধরে দূরের কথা, আমার মুখটাও তোমরা চোখে দেখতে পারবা না। আমার ওই সাইলেন্সার আছে বলে তোরা টের পাই যে আমি গাড়ি টাইনিয়ে যাই। যদি সাইলেন্সার না থাকতো তো কেউ দেখতেও পারতিস না আমার। আর তোর তো ওই ছাগল মারা রেকর্ড নেই। আর আমি যে বালি কাটিম মাটিম দিই, চাকা মাকা উইচো করি, এরকম তো মোর জীবনে তুই কোনদিন করিস নি। এরকম রেকর্ডটা তো নেই, আছে? দিতে চাইলাম না। ওঠ ওঠ ওঠ, চল ওঠ ওঠ। গাড়িতে তেল নেই, এদিকে আবার লঙে যাতে হবে, আমার পকেটে টাকা নেই। নাই তোর আজকে আমি দেখিয়ে দিতাম। হয়ে গেছে, ওই যে হয়ে গেছে। পকেটে টাকা নেই, ট্যাঙ্কিতে তেল নেই। ও শালা, তোমার ট্যাঙ্কিতে তেল থাকলেও কবে তুমি 5 টাকা পকেটে তেল ভরে নিয়ে ওই গাড়ি এই বেলাডাঙ্গার বাজারে সাকাত যাও, আরে বাড়ি এসে লাভো। এই তোমার কাজ। আর তুমি আমার সাথে আসতো রেস খেলতে দাও, বেলাডাঙ্গা টু ওই ঝিনেদা পার আসতো তোর মোট। শালা এইবার যদি তুই আমার সাথে রেস খেলার কথা কোস, তোর গাড়ি সহ তোরও জব্দ করবো এবার আমি। আরে দেখিছি তোর মতো ম্যান আমি বহুত দেখিছি। কোন শালা আমার আগে উঠতে পারিনি। আজকের দিনই খানে আমার তেলটা ফুরিয়েছে। শালার গাড়িতে এমন দিনই তেল ফুরিয়েছে, নাই তোর আমি দেখিয়ে দিতাম। নাও 200 টাকা আমার কাছে ধান নাও, হে নিয়ে চলো রেস খেলে আসি। এই দোকানে তো পাড়ার বল হেভিডেস কালারে, বাড়ির জানলার মতো ভাগতেছ না আমার গল্প চদনে। দিবি দিবি দিবি, এ আমার গাড়ি কোন দে, আমার গাড়ি কোন দে। ওটা তোর গাড়ি ওটা। এ কাসেম ওঠ, আমি 200 টাকা তেল কিনে দিলাম তোর। ওঠ 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 ওঠ। আচ্ছা ওঠ 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 ওঠ। তেল আসতো লাগলি 2 লিটার নে, তোর ট্যাঙ্কি নেই সে আমি জানি। নে নে চল, গোবিন্দপুর পর্যন্ত টানতে পারছিস, চল এই 5 কিলো আগে টানে চল, আমি 2 লিটার তেল ভরবান চল। তোমার ট্যাঙ্কিতে তেল নেই আর তুমি তেলের গরম আমার দেখো, তাই না শালা? আর মগজে 5 কিলো গাড়ির গিয়ার গুলো সব ফেলা যায়। তোর পদ্মা সেতু বন্ধু খালি বাউলি আর কাটিং আর সামনের চাকা মাকা হইলি হবে, টানতে হবে সেতু পার হয়ে। হ্যাঁ নে নে কেস নে নে কাছেন নে। ওই আমার মনে হয় জ আসছে না, তুই গেলি যা না তো তোদো কত বাড়াল দেখলাম। এই রেসার রকি মাঠে নামলে আর কারণ পাওয়া যায় না। ওই 10 মিনিটের বাচ্চা ব্রেক দেওয়ার ব্যাগ চলে যায়, মাঠে নামলে আর প্লেয়ার পাওয়া যায় না। তুই সিরিয়াস? আমি দেখলাম তুই সিরিয়াস কিনা। এই তোরা কয়জন আছিস সব ওটাই চল চল চল, এই সব চল। দাঁড়া, মনসার রোগী অ্যাম্বুলেন্সের মধ্যে খুব ইমার্জেন্সি। আমার কিন্তু এই রেসার বহুত নিয়ম কারণ আছে, আমি একটা প্রফেশনাল মাপের রেসার। ওই শেষ পর্যন্ত কিন্তু সবাই জাতি হবে, ওই মাছ পরেতে ঘুরে চলে আসা তা হবে না। জায়গা বনতে থেকে দাঁত ছুঁয়ে কিরা ফার্স্ট কিরা সেকেন্ড নির্ধারণ করে থেকে দৌলদিয়া পর্যন্ত আসে যে ফার্স্ট হবে সে পাবে। আমি রাজি আছি, কিন্তু ওই ছোটখাটো পুরস্কারের ভিতরে আমি নেই। সাথে আরো ইলিশ। লেকিন 1 সেকেন্ড আসি তো, ইলিশের বিল দিতে হবে, ট্যাঙ্কি ফুল হবে সাথে। যদি রাজি থাকিস তাহলে রকের ঘোড়ার সাথে লাগা লাগা। ওরে আওয়াজ দিলে আগে উঠা যায় না রে। কত কত ওটা কত সিসি? ये क्या है? কোনো হিসেব নেই, কত উঠবে ও আমি জানি না, তবে উঠবে। এই ইঞ্জিন গরম হতে হয়তো 80, আর ইঞ্জিন গরম হওয়ার পরে 1700 1800 কত কি। ওই একটা গল্প শোনায় কয়দিন আগে ওই ফরিদপুরের আগ যেটা উচ্চ বিট না, এই বিটটা মারিয়ে দিচ্ছে ব্রেক করতে মনে নেই, উড়ে চলে গেছে।
খানিক পার পড়ে যে চালিয়ে যাচ্ছি যে পদ্মা সেতুটা পার হবো টোল দিয়ে, সে তো খুঁজে পাচ্ছি না। মা পরে দেখি তো আমি উড়ে সেতু পার হয়ে যাচ্ছি, এই পাশেই পড়েছি। তাহলে গতি কত ছিল? তালি বাড়া থাক, আমি আর যাচ্ছি না, আমার কোনো 150 সিসির গাড়ি। 2200 ক্রস করিল কিনা, তেল তো আহামরি খাইলো না। ও আমি সঠিক জানি নে। ও বাড়া তোর কোনে মৌরি ভাঙা মার্কা গাড়ি কোনকের কোনে মিটার মিটার ঠিক নেই, কোনে কি বাড়ি ধুড়ি খাইয়ে মিটার মিটার উড়ে চলে গেছে তার নেই ঠিক। না না না, আমি কাশেমের মতো ওরম ভয় পাচ্ছিলেন, আমি আসি, আমি স্টিল। এ শালা কয় কি রে, কোথায় রাজার ভোজ আর কোথায় পচা ডিমের পোস্ট? তোরা এক কোম্পানির গাড়ি যদি 150 উঠতে পারে, আমার সাথে রেসারকের পাশ ধরতে পারে, এ কয় কোম্পানির মাল? এ টায়াঙের ইঞ্জিন, এ হিরো হোন্ডার ট্যাঙ্কি, এ ইয়ামাহা সাইলেন্সার, এ প্লাটিনা রাস্তাতে, এ বাম্পার, এ জিএস এক্সেলের হরেন, এ R15 এর সেই হেডলাইট কাটিং করে লাগানো। তুই কথাটা বললি কি? যাওয়া ঠিক হবেন কি না? ও বাড়া জানি পিলে মিলে চমকিয়ে গেছে। যা বাড়ি ফেল যা। ওরে আমি সে ভয় পাচ্ছি না, ওই হ্যান্ডেল রকি দেখা গেল তোর হাতেই আছে, ওই টায়ার সাইলেন্সার পাইবে বাম্পার বাম্পার খুলে সব দলামলা করে বিট বানাচ্ছিস পদ্মার উপরে, আর আমি ওই বিটটা মারতে যাই একবারে চলে গেছি গাড়ি মারিয়ে সহকারে পদ্মার নিচেই। শালা জাপানি স্টিলের গাড়ি, জাহাজের নাট মারা, এই গাড়ি নাট খুলে দেবে। শালা ওঠ ওঠ, তোর গাড়ি, তুই গাড়ির কোথায় ওঠ, তোর গাড়ি আজকে দোকান দেখাবো। জাপানি জাপানি গাড়ি আমার, জাহাজের নাট মারা, এই গাড়ি নিয়ে ওই দারে বড় বড় কথায় তেল এখন মনে গেছে। আপাতত দেখি পাঁচ সদাই কিনা একটু গিয়ে খুলে খুলে করে আগে উঠে গেল খুলে। কি কই ও তো খুঁজে পাওয়া আসছে না, তেল বেল কি ঘুরিয়ে গেল নাকি? ও আরে না, ও শালার পাগল মনে হয় কোন কোন পিক পিক পেরে দিয়ে তুই একটু সামনে না পড়েছে, তাড়াতাড়ি টাকে ধর। हे प्रभु की हो रहा है? ये क्या हुआ? गलाव में पानी आ गया। ও কোনে মনে একটু ঠুক করে লেগেছে, মাথায় পানি দিলে ঠিক হয়ে যাবে। আমাকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আর অ্যাক্সিডেন্টের দায়িত্ব কোনো ধরে খাচ্ছি না। এগুলো পাড়ার ভিডিও জীবনে আমার দাদা বলেন খুব ঠিক হয়েছে। সেদিনকে যদি কুকুরটা তাকাত করে না পড়তো তাহলে আমি ব্রেক মারতাম না, না হলে আমি পড়তাম না, না পড়লে সেমিয়া উঠে আসতো না, না হলে কিন্তু প্রেমটা হইতো না, চেহারাটাও ঘুষকাইতো না। এই যে মিস্টার রেসার, আজকে যে হাইটে যাচ্ছ বাইকে কি তেল নেই? পেটে ভাত থাকবে না থাক, অন্য জামা কাপড় থাকবে না থাক, তেলের হিললে আমি করবই। আর তুই তো মনে হয় ভুলে গেছিস আমার বাথরুমে মোটরসাইকেলটা চালায় যেতে পারলে ভালো হয়। ওই কাদা পানির জন্য আজকে বের করতে পারিনি। ও ওই তুই এদিকে 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 একটু ভয় দিনি, ওই আমার গাড়ির সেনিস পকেট মার্কে গেছে, তোর কাছ থেকে একটু পরামর্শ নেব। আয় সেনিস পকেট মনে কর জাপানিটা ইয়ামাটা লাগানো ভালো, ও চাইনাটার দাম কম। তুই সাপড়ি বুলাবান গ্রামের, তুই আরেন্ডোটা যাই নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন কিনে নিস। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। দেখি কোন কোম্পানির স্যান্ডেল পাই দিয়েছ আজকে, তাহলে বিদ্যা কিরাম টেকসই হবেন কি হবে না একটু দেখি। বাটা সোলে ব্যাক্সে লেদার লটন লোগো।
দেখিস বেশ ভারী আস কিন্তু তোর পং স্যান্ডেলের মতন পাতলা মনে করিস না। তাই তো মনে হচ্ছে। মাল খাইয়া তাল হইয়া ডাকে একশো দিলেও তো উড়ে পারলাম না স্যান্ডেলের তলা দিয়ে। তা তুই কাদা পানি কোন পালি? তুই বুঝিস কিন্তু গাড়ির সম্পর্কে, ফ্রেশ রাখা চকচকে রাখা ক্লিন কি করে রাখতে হয়। গাড়ি পারলো তো সেদিনকে ওই ধৌতখানায় একবারে ওয়াশিং করে নিয়ে আসলাম না। ও আইনে কি শোকেসে তুলে তুইছিস আর চালাবি না? চালাবো কি রে, কোনো ওকেশন পাই না তো। আর 5 বছর আগেও তোরা পারিস নি, আর এখন তো তোরা মাঠে একদম টিকতে পারিস নি। তোর বাংলা ফেসিস, তোর গাড়ি চাইনা ফেসিস, ইঞ্জিনও চাইনা। ওরে জেদ পকি রে, আমার মন তো আগে দুর্বল হয়ে নরম হয়ে পড়েছে। ওই সেদিনকে যে রেসটা প্রতিযোগিতা করলাম, ওই ছাগল না গরু না মানুষ না কুকুর না কি পইলে ওর তোলে আর কি দেখতে পারিস? যাই পড়ুক সে কি বাইতে আছে কি মরে গেছে এইটাই তো জানি না। রেসার ঠাপে আমি তো মনে করছে বেরেকু ধরিলাম, আমি তো বাড়ির মধ্যে বড় আবার চালিয়ে চলে গেলাম একবার। কিন্তু ওই ব্যক্তিটা ওই ছাগল গরুটা বাইতে আছে কি মরে গেছে এটা দেখিনি পরে। ওই টেনশন তোর আগে উঠতে পারি, হাল ছেড়ে দিস। ব্রেকটা আমি করলাম, তুই দেখিলি? ওর কাছে একটা ব্রেকটা করে গাড়িটা ল্যান্ড করে একবারে কাছে উঠে গেলাম। স্টান বিশ্বমাপের স্টান। এই বিপদের সময় ব্রেক সবাই মারতে পারে, তুই দক্ষ ব্রেক মারিতে যাই মানলাম, কিন্তু আমি কোন পজিশনে গাড়িটা বাড়ির মধ্যে বরাবর চালিয়ে চলে গেলাম। কাদা পানি ভাঙিয়ে স্টিল গাছ মাছ ভাঙিয়ে খাপ দিয়ে চলে গেলাম একদম বাড়ির ভিতরে। ভালো আমার হচ্ছে ওই ইটির বাড়ি ছিল ওই জায়গায়, তাও ইটু ভেঙে গুড়িয়ে যায়, শুধু প্লাস্টার করা ছিল তোলে, প্লাস্টারে ঠেকিয়েছে আমার, ভেঙে দিলে চলে যায় না। ওর প্লাস্টারে বাদিয়ে হেভি ভাব নেছো। সেদিন বাগানে মাইক দিলাম, গাড়িতে কাটিং কুটিং লাস্ট ফিনিশে ভূত মুত সব টাইমে আইছে। তো রোগীটার পায়ে 2 কেন ধরি, তুই আর গাড়ি ঘোড়া চালাইস নে, কাটিং কুটিং দিস নে, আমার কাছে বিপদ হয়ে গেল। আরে ভূত পেতনির সাথে তোর আবার কি সম্পর্ক? গুড রিলেশন একেবারে। যাই হোক, ওই চা বিড়ি খাতে খাতে এই গল্পটা করিলি না যে আমরা ওই যে ঠাপটুপ খাইলাম, আর ওই শুনিলি না ওই সব টাইমই যে ওগার ভিতরে তোর মতো কোনো দামি রেসার আছে কিনা? রেস্টাস দিলি না? তাই রে কথা তুই আমার কই দিবি না, আমি মনে করবো না। তো বাপটা কেটে চাইলো, কেউ পাইড়িয়ে দিলি আবার মাপ চাই, পাইড়িয়ে না দিয়ে লাস্ট ফিনিশিং মাপ চাইছে। তাহলে কাজ করছে রে, ওই তোর সাথে করে আমার একটু বাগানের মধ্যে নিয়ে যাচ্ছে না, ওই গেলে কি হবে না? আমি কোনোদিন ভূত দেখিনি, ভূত দেখতে পারবেন চোখের দেখা এক নজর। আর ওই উগার ভিতরে তো একজন রেস দেয় তোর সাথে মাপ চাই যেহেতু, ওই তাহলে তুই সে আর আমি 3 জন মিলে একটু বাগানের মধ্যে রেস দিলাম, ভূতিরা সব দেখলো, একটু হাততালি মালি দিল। এখন ওই ফার্স্ট সেকেন্ড থার্ড নিজের মধ্যেই তো হবানি, যে কোনো একটা হলেই হবে না। তাহলে তুই আমার নিয়ে চল। তোর আসলে নিয়ে যাইতে পারলেই ভালো হইতো, তুই আমার স্কিল সম্পর্কে একটু দেখতে পারতিস কাটিংটা। কিন্তু পরে আমি আর একদিন গেলাম, বুঝেছিস, ফ্রি টাইম তোরা তো রেসপন্স দিতে পারিস না, তো গেলাম ওর সাথে রেস দেওয়া যায় কিনা। তা করলে তো না, আমার এখন আন্দোলন চলতেছে, পাম টাম সব বন্ধ, ওই পেট্রোল অক্টেনের খুব সংকট, এজন্য ভূতটা এখন রেস টেস দেবে না ভারত। ওই তাহলে এক কাজ কর, ওই রেস মেস বাদ থাক, রেস আপাতত থাক, আর পেট্রোল পাম্প টাম খুললি তখন তেল মেল ভরলে দেওয়া যাবে না। তুই আপাতত আমার উগার সাথে দেখা করার লাইন করবি, এটা দেখা করলাম, ভূতির কাছে একটা ছবি তুললাম, ফেসবুকে ছাড়িয়ে দিলাম, ভালো হয় কিন্তু। তো ওইটা একটা সংগঠন না, ওর নাম হচ্ছে দেবদাস ভৌতিক সংগঠন। যারা প্রেমে শেখা খেয়ে দেবদাসী আইলবিন্দি মোটরসাইকেল চালিয়েছে আর অ্যাক্সিডেন্ট করে মরিয়েছে, তারাই খালি হনে মোটরসাইকেলটা খালি ছেলে মানুষ চালায় আর অ্যাক্সিডেন্ট করে আর মরে। ওই জন্য ওই জায়গায় কোনো একটাও মেয়ে মানুষ নেই। তোর আমি আবার মনে করে কুয়ে দিলাম। আরে মেয়ে ভূত আমি কি করবো? তুই খেলে আমার নিয়ে যাবি উগার সাথে, তারপর আমি ভালো সম্পর্ক তৈরি করে ওগার হাত পা জোড়া ধরে হলেও আমি কবানে ওকে আমার সোনার বলছি দাও, বিশ্বাস কর আমার সোনার বলছি লাগবেই। বাবু ভূতরা কি এটা খায়? তুই আমার সাথে নিয়ে দেন, আমি এক কলসি কাটি নিয়ে আসবানি। এই বাবু, তোমার জীবনটাই কি হইতা নাকি? ওরা এমনি দেবদাস, কষ্টের জ্বালায় বাঁচে না, আর আগুন মারলে ওরা দেখে ভয় পায় না। ওরা খায় কিন্তু অন্য মাল। তোমরা যাই দেখেন দিন একবারে, তাহলে তোমার ভোট দেখার ব্যবস্থাটা আমি করে দিচ্ছি নাকি? বাবু তাই করো দিনি, তাও হবে না। তুই আমার যে কোনো কাজে উগার সাথে দেখা করে লাইন করে দিয়ে দিনি, তুই আমার কাছে 1 গ্লাস নিয়ে যা। তাহলে কি জয়া লাগতেছে? ভূত এনে হাজির হয়ে যাবে না? ওই যে ঠাপাও বিল্লা জটলা তান্ত্রিক, ওরে বাবা ওর যে কি ক্ষমতা, তাহলে কি কব? ওকে ফোন দিস, নিজে চোখে দেখতে পারবি নি। জটলা এই ওরে যে ভোটার আইডি কার্ডে ওই ঠাপাও বিল্লা জটলা তান্ত্রিক এই নামি ওর। হ্যাঁ ও বাবু, তুমি যে আমার হাতে, তোমার সাথে তোমার ক্লোজ সম্পর্ক, ভাই ব্রাদারের মতো, এটা কি এটাকে বিশ্বাস করতেছে এখন?
তাহলে এটা দেখাতে হবে না আগে নানার মান সম্মান থাকে। তাহলে সন্ধ্যার দিকে আজকে একটা লাইন করো, বেশি হাই ফাই ফুড দরকার নেই, কুমার টোমাটো হলে হবে না, সিম্পলের মধ্যে মানে যেন যাও ভয় না পাই আবার ভূত হয় এরা হলেই হচ্ছে। তাহলে ওই লাইনটাই তুমি করো। এমন এই আমার সাথে নিয়ে যাস, তোরা হাত দুর্বল ছিল বলে আর আমার হাত ভালো, আমার হাতে নিয়ে দেশে না আর আমি কম বেশি পানি করতে পারি। না হবে না, যাও আমি কিন্তু সন্ধ্যায় রেডি। তাহলে একটু ভালো দাদা খবর পড়ে আসিস, ভূতটা যেন তোর দেখে সাপড়ি টাপড়ি মনে না করে, ঠিক আছে? তোর দিকে উল্টো ভয় ভাবছে। ও বন্ধু, এখন তোমার পায়ে কাদা আসছে না? এই স্যান্ডেলটা দয়া করে নিয়ে যাও। এই 3 কোম্পানি স্যান্ডেল আমার টানটি খুব কষ্ট যাবে না, নিয়ে যাও। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি কামরূপ কামাক্কা চেচিলি কাহাওয়াতা শরীফ ডিসকালান্টিক ফকিবাস মুখটা ফাপাইলো এখন। দূর বেড়া, তুমি শুধু আমার বারে বারে মারতেছো, টাকা দিয়ে ভাড়া কেনে তোমার কি আমার মারার জন্য? কাইন জল দিয়ে বাই মারি আর কান মুখ আর ঘুরিয়ে ফেলে দিবানে। তুই ঘুমিয়ে পড়ে যাচ্ছিলি, তাই তো নিদ্রার অবসার ঘটালাম। দাদা, তোমার কিন্তু 1000 টাকা দিছি, 200 বাকি আসতাম সকালবেলায় দিয়ে দিতে চাইছি। ওই ভালো ভূত দেখা ভাইলো, কিন্তু ভূত দেখালে কিন্তু টাকা ব্যাগ দেওয়া লাগবে না। আমি গাড়িতে থুয়ে আসলাম সব দিক, গাড়ি মানে আবার হারিয়ে না যায়। তোমারও মৌড়ি মার্কা গাড়ি, লোকজন নেবে না, খেয়ে কাজ নেই তাকে। তাহলে ওই আমার ওই মৌড়ি যদি বাইচান্স হারিয়ে যায়, তাহলে ওই বন্ধু তোর ওই BMW তে আমার একটু নিয়ে যাস। আর দাদা, এই আগুনের বাল একটু কম দিলে হয় না? না লিবো দিলে হয় না? হাঁটু মাটু ইয়ে আসছে, মুখ টুক পুড়ে আসছে, এই যাবো একটু মতো একদিনের বাদে। শীতকাল আসে ধরে আমি পানি একটু কম খাই। আগে তো দাদার কাছে শোন, আমি ওই কলেজে বসলে হবেন নাকি? কান্দলে বাড়ি খাতে আমার ভালো লাগতেছে না। দাদা, ওই তুমি যদি ওই মশা তাড়ানোর জন্য যদি আগুন ধরে থাকো, ওই আগুনটা এখনো ভালো বিধে করছে লিভিয়ে দাও। আর না হলে আমি ওই ধরাই দিচ্ছি, ওই কোয়েল ধরাচ্ছি। আর নাহলে ওই বন্ধু কাশে মরছে যে বিড়ি টেনে বাগানের মশা সব দূর করে দিচ্ছে। তাও তোমার দোয়াই লাগে তুমি আগুনটা লিবো, ও তা আবার সহ্য হচ্ছে না। ওরে আমার বাড়া শালারা, আগুন যদি আমি লিবিয়ে দিই, তালি ভূতি আইসে তোমাগেরে ঘাড় মুখ মোটকিয়ে খুশে ধরবে নে। আরো সেই বাসের আগায় কোন চিতি বসে তোমাগেরে গা ভরে মতবে নে। আমি ঠাপাও বিল্লা জটলা তান্ত্রিক, আমার সব কাজ বাজি হচ্ছে রহস্য। এই আমি পারিলে এমন কোনো কাজ নেই। তোরা কি ভূত দেখতে চাস? আমার কাছে 19 ধরনের ভূত আছে। হ্যাঁ দাদা, 19 ধরনের ভূত তোমার কাছে রয়েছে। তাহলে এবারে আগুন মাগুন তাহলে বাগানে মশা কামড় খেলে আপনি চলো, কালকে দিনের বেলা খোলাটে বসে ওই ঝালমুড়ি খাবানে আর ওই 19 প্রকারের ভূত দেখবানে, আর বন্ধুটা টিকটক বানাবানো কার সাথে চলো। এই আগুন আর মন্ত্র বাদে ভূত আসে না। ভূত দিন মানে মঙ্গল গ্রহে যায়, যায় ওখানকার ঝড় থামায়। হ্যাঁ দাদা, আমি তো কাল জানি ভূতির মনে হয় খাইয়ে কাজ নাই, খালি এর ঘাড়ে তেড়ে বসে, তাহলে ওখানেও দায়িত্ব পড়ে যেতে মঙ্গল গ্রহে ঝড় থামানোর জন্য। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা আকাশ বড় তাকালি, খালি দোকানে কান তার দেখি, চাঁদ দেখি, সূর্য দেখি, আর দেখি প্লেনের লাইট, ওখানে মঙ্গল গ্রহে চলে যায়। এ তুমি কি করে দেখো? ও বাড়া শালারা, ওই জন্যই তো আমি তান্ত্রিক, আমার কাছে সবই সম্ভব। আর ও বাড়া শালা, তোমার মুখ ওই রকম বাংলার পাশের মতো কে? তুমি মেলা দিন আছে মাল কিনে খাতে পারো না? কও টাকার অভাবে এ ওই দেখ সত্যি কথা গেছে, কাজ জানে রে। তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি থেমে। তোমার তো আমি ব্যবসা বন্ধ দেখি, কিন্তু আল্লাহ 30টা দিন তো একদিন খাওয়া কামই যা দেখি না। আরো দাদা, কসি আমার মনের ভিতরে কি চলছে তুমি ভেদ ভেঙে কও না, মেলা দিন ধরে শুনবো করে শোনা যাচ্ছে না। এই শোন, তোর গোপন সমস্যা আছে, তুই বিয়ে করতে ভয় পাচ্ছিস। আমার কাছ থেকে একটা তাবিজ নিবি, বালসির নিচেই থুয়ে দিবি, রাতারাতি ফলাফল পাবি, পরের দিন বিয়ে করতে পারবি।
এই দেখ দোস্ত, কাজ জানে নিকালে আমি এতদিন ধরে তোর কাছে কব কব করে এই কথাটা কওয়া হচ্ছে না, লজ্জাতে করতে পারিনি। মনের কথা কইছে, কাজ জানে ভালো। ওই যে কাজ হবেন কইছে, এখন কিন্তু হয়ে যায়নি। এর আগেও তোর বহুত লোকে বক বক মেরে ওই আইস্টেলির ডাল, বাসের কঞ্চি, থানকনের ডুগাই এ ও মালদিন কাগজ পিড়ে খয়ে দিয়েছ, কিন্তু কাজ কিন্তু হয়নি। আগে হোক তারপরে, আগে কাজ জানে। দাদা নেওয়া দিন তুমি কাজের মধ্যে সেদিন বাল জল বক্তি আছে, এ কলতে ও কলতে ভূত নিয়ে আসো। সবাই চুপ করো, আমার কাছে কিছু তাবিজ আছে, তোমাদেরকে দিচ্ছি, তোমরা বেঁধে ফেলো হাতে। হাতে নিলে মানুষ খালি দেরি কথা কবেন, কবেন যে রাত্রিবেলা মনে হয় বিছনা ফিরে মুতি, ওই জন্য গাছ বাঁধতে দিয়েছে। মাথায় নিলে হইতো না তালের কাঠির মধ্যে। আরে শালা শুধু দেরি বকে আর বেশি বোঝে। এই আর যদি মাজায় বানতি হইতো তাহলে আমি কয়ে দিতাম না, এই তাবিজ হাতেই বানবি, তা না হলি ভূতি যদি তুবার মাংস পছন্দ করে তাহলে কামড়ে কামড়ে খাবে নে। এই তাবিজ বান্ধে সব সময় রাখবি, তা না হলে মহাবিপদ। এই তাবিজির মেলা কাজ। ও তোমার শুইতেও বেশি লাগবে না, এই জন্য এই লাইন ঘুরেছো, তো কইয়ে দিলেই হয়। এই কাছে রেখে জেনে বাঁধতে হয়, বাঁধতে ফেলা। কাজ যদি উপর আগে দু সাইড কথা একদম কিন্তু মিলে গেছে, বাঁধতে ফেলা তাড়াতাড়ি। তার মানে তুই লিগালে বিশেষ মুহূর্তে দুর্বল। এই নে তাবিজ নে, তুই এখন বানবি আর নিশিরাত্রি খুলবি। ধর ধর। কাশেম, কদিন মাল্লি রাগায় লাল ছিত, মাল্লি রাগাই লাল হিটো, কাশেম তোর ফুঙ্গাই ফিটো। তোমার কি পুটিং করা নাকি বন্ধু? এই তুকার কিন্তু মুখি ঝাঁটা মেরে দিবানে, বুঝেছিস? ও ছেলে দরবার, এই তুকার কি মাল্লি বান্দা হয়েছে? এই যে নিয়েছি স্মার্ট ওয়াচ, আর আমার তো ব্রেসলেটের মতো মিলিয়ে গেছে। শ্বশুর বাড়ি যাই বলি। সবাই নিশ্চুপ হয়ে যাও। কিরি 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 দীপং সং গিরি 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 গং দিছে কালান্টি গিয়া ভকি বাস ইয়া ইয়া। ভূত বাবাজি, ও ভূত বাবাজি, তুমি দই খাও, তুমি শৌকত ভাজা খাও, তুমি গুড় পাটালি খাও, তুমি মিষ্টি খাও, তুমি এই তার লোভে তুমি এই জায়গায় একটু দেখা দাও। এই তো আগমন ঘটেছে। এই কি খাবা, কি খাবা? খেজুরির রস খাবা নাকি আখের রস, নাকি গুড় চিড়ে, নাকি শৌকত ভাজা? সাদা ভাত আর পাতলা ডাল, আর লাস্টে এক বিড়ি মাল লাগবে না। হে পাগল, ওইটা লাস্টে সাইডে পরে দেখা করছে না। না দায় হয় না, আর 500 বেশি দিবানে, 500 বেশি দিবানে। আর ওই সিরিয়াস ভূত আনন্দ দিনি, এটা ভূত হইলো নাকি ভূতের জাতের মধ্যে পড়ে। তোর দেখে এরা ভয় পাচ্ছে না, কয়দিন পর তোর আবার ডাক পানে, তুই আসছে নে, তুই এখন গায়ে ভ। ধর বাড়া, তোমার কোনো কাজ কামই হয় না দাদা, কি থেকে কি নিয়ে আছো? একটু ভাই মাই পাচ্ছি না। কাসেম ঠিকই কয়েছে দাদা, তুমি যাও, তোমার লাগবেন না।
আমার বন্ধু কাশেমি তোমার সাথে ভালো মন্ত্র পারে, কি সুন্দর ম্যাজিক করে ওই ওই কোনায় ওই কোনায় চলে গেছে। তুমি যাও। কষ্ট মেনে নেওয়া যায় আগে না দেয় ম্যাজিক করে গেলেই ভালো হইতো। তোরা এবার সাহসিকতার পরিচয় দে। তোরা যদি বেশি ভয় পাস তাহলে চোখ বন্ধ করে থাক। আগডুম বাগডুম ঘোড়ার ডিম। এ ভূত, তোর কি গাড়ি ভাড়ার টাকা নেই? একটু তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠান্ডা লেগেছে, ভালো একটা গন্ধ পাচ্ছি নে, তারপরেও গাল দিয়ে যেটুক যাচ্ছে বুঝতে পারছি প্রতিশোধের গন্ধই যাচ্ছে। তো চিনে ফেলেছি। আমার চিনে ফেলেছেন? তাহলে এরও ভালো করে চিনে ফেলান। আমার বন্ধু সবসময় আমার সাথে থাকে। না রে, এইটা মনে হচ্ছে খুব ভয়ঙ্কর ভূত। দাদা, একটা পার্সোনাল কথা ছিল। হাতের বাড়াই এরকম নাম করতে কাটতি বাল ছেড়ছি। ও, আমি ভাবলাম তোমার আবার এই বাদ ব্যথা বাড়লো কিনা। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও বোকা। এই এত বছর ধরে আমি তোদেরই খুঁজে বেরিয়েছি। কোথায় ছিলি তোরা? বাড়ি, শুধু মাঝে 2 দিন নানি বাড়ি গেলাম। ও দাদা, এই ভুতুরে কো মাল লাগবে নাকি? লাগলে কও, আগেতে বানায় থুয়ে দি। দুপুর বেলা আর আইসো না রে। তোদের যখন পেয়েছি তোদের আর কোনো নিস্তার নেই। এবার ওর চাপকিন করতে নেই। কিরাম লাগলো শালা? ব্যথা লেগেছ তো? ওই দোস্ত কইলাম না, কাজ জানে ভালো, কাজে দিয়েছে, মাল না নিলে তো ঠিকানা করে গেলামই। মরতে হবে, তোদের মরতে হবে। দাঁড়া, আগে তোদের নাটের গুরুকে ঠাপিয়ে নি। হলো, তুই এদের কোনকে চিনলি? তোর আবার কিসি কামড়ালো? আর তুই আমাকে মারবি? এই নে, আমার হাতে তাবিজ আছে। কই তাবিজ? তোমার হাতে তো ঘড়িও দেখতিনি। হ্যাঁ, তাই তো। ও কাশেম, তোর তাবিজটা দে, আমারটা পাচ্ছি রে। তোরা কেউ আমার হাতে একটা তাবিজ বাইন দেবে, আমি যে বললাম। বাঁচানোর কেউ নেই। তালি তো সেইটাই মন চাস, তুই সেইটাই কর। ওরা আমার থেকে চলে গেল, যাক, ও কোনো ব্যাপার না। আবার এই হাতে যে সেই ব্রেসলেট না কি দিল, এইটা যদি আমার দেখে খালি তো টের পেয়ে যাবে না। তো আমিও গাছ সাজাছিলাম না, এ পুকুরটা পুড়িয়ে তুই তা হয় হবে না, ও কোনো বিষয় না। এ রিজাউল, হ্যাঁ রিজাউল, হ্যাঁ আই 2 টান মাল খাই। না আমি খাবো না, ওরা আমার থেকে চলে গেছে, আমার বাড়ি যেতে হবে। আরে এই মাল কিনি কাছে। না না আমি খাবো না, তুই যা দিনি। আরে চ না বাপ, যেহেতু তুই করছিস তাহলে খাওয়া যায়। তোদেরকে আমি অনেক দিন ধরে খুঁজছি, কিন্তু তোদেরকে আমি খুঁজে পাচ্ছি না। তাদেরকে আমি মেরে হত্যা করে আজকে প্রতিশোধের এখন আমি চলছি। তাদের টানো বাঁচার অধিকার নেই, সব কটাকে মেরে ফেলবো।
एक सेकंड বন্ধু ওই আমরা দুজন দুই দিকে দৌড় মারি আই আমি মনে কর যে ভূত যদি আসবে না দাবড়াই খালি মনে কর পাড়াতে করে মধ্যে অনেক জানতে পারবা না কি কোস তাহলে তুই যা আমি দেখলাম বন্ধু আমার একটু দেয় না বাড়ি হাই কেমন আছো তুমি কি ভালো আছো এবার কি ভূত নাকি দোস্ত আমার খুব ভয় ভয় করতেছে আমার একটু লাভাই দেয় না তোর ভূত খেলতে আমি লোক রাখতে পারবো না আমার বলে তুই রাখতে পারবি নি আমি তোর ভাইকে শুনতে বই থাক বেলা দৌড়ে দৌড়ে করে গলা মুখ শুকিয়ে গেছে এটা হাতে মুখে পানি দিয়ে নি তাবিজটা খুলে রাখি নাহলে আবার যদি ভিজে কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় বলো আমার গাড়ি হেনে কে গাড়িটা বাগানে ওই থাইলাম শাক ভালোই হইলো যে আইনেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পত্তা কই দিল যাই হবে না গাড়ির হ্যান্ডেল কোন মুখো কি হইল ওই দেখ রে মনের ভুলে কোনে মাইরে দিয়ে পড়ে রয়েছি টের পাইনি কি দেখি হইলো দুঃস্বপ্ন ছিল মনে হয় Oh